খানের জন্মদিনে শাকিব খান নেই, জন্মদিনের প্রোগ্রামে শাকিব খান নেই, এটা তো মানা যাচ্ছে না। শাকিব খান নাকি তার ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধু। তারপরে যাই হোক, শাকিব খান যখন রায়হান রাফির সাথে মুভি করছিল, যখন তুফান মুভির একটা টিজার আসছিল, তখন কপি টপি বইলে আশাদ আদনান তুমুল ভাইরাল হয়েছেন। তুমুল শাকিবিয়ানরা একদম ধুয়ে দিয়েছিল। তারপরে আবার সে মিটমাট করে প্রযোজকের সাথে একটা ছবি তুলে বুঝাই দিল, সমস্যা হয়নি, সমস্যা সমাধান। যাই হোক, শাকিব খানের বন্ধু হয়ে যদি শাকিব খানের মুভি নিয়ে যদি ট্রলিং করে, সে কখনো বন্ধু হতে পারে না। সে যদি বন্ধুই হতে পারে, তার পারিবারিক জীবন নিয়ে এভাবে কথা বলতে পারে না, তার পরিবারকে এভাবে ইন্টারভিউতে বলতে পারে না আমি তাকে ঘৃণা করি। এমনকি তার শাকিব খানের তৃতীয় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে বসেছেন আরশাদ আদনান। মিষ্টি জান্নাতের সাথে নাকি বিয়ে দিতে চেয়েছিলেন আরশাদ আদনান। তো শাকিব খান এগুলো বুঝতে পেরে খুব চালাকির সাথে, খুব চতুরতার সাথে আরশাদ আদনান থেকে সে দূরে সরে গিয়েছেন। এমনকি রায়হান রাফি ভাইয়ের সাথে কাজ করার শেষ, তুফান মুভি এটা তো আপনারা জানেন সব শেষ রায়হান রাফি ভাইয়ের সাথে। এখন সে বরবাদ মুভি করতেছেন, নতুন প্রযোজক এবং নির্মাতার কাজ করতে যাচ্ছেন। মেহেদি নামের এক ভাইয়ার প্রযোজনার কাজ করতে যাচ্ছেন বরবাদ। তো শাকিব খান বুঝে গিয়েছেন আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ আপন না, উনি ভালো কাজকে ভালোবাসেন। বুঝতে পেরেছেন রাজকুমার ভালো কাজ হয়নি, সেজন্য সে তার তো কেরিয়ারের এত সুনাম তো নষ্ট করতে পারে না। সে হিমেল আশরাফ আর আরশাদ আদনান থেকে দূরে থাকলে শাকিবিয়ানরা বেশি খুশি হবেন, কারণ আরশাদ আদনান তার আসল চেহারা দেখিয়ে দিয়েছেন। যখন তুফান মুভির টিজার আসছিল, যখন তুফান মুভি নিয়ে উনি ট্রলিং করেছিল, কপি টপি বইলা যেগুলো করেছেন, সেগুলো আসলে আমরা কেউ মেনে নিতে পারিনি আরশাদ আদনানের মতো। আমি প্রথম ভেবেছিলাম হয়তো পেজ বাইরে হ্যাক হয়েছে, পরে দেখি না, হ্যাক না, উনি রিয়েলি দিয়েছিলেন। এটা টল করেছেন উনি। ওনার কাছে উনি মনে করেন যে অনেক মেধাবী, ওনার কাজই সেরা, কিন্তু আসলে ওনার কাজ কখনোই সেরা ছিল না, কখনোই বেস্ট ছিল না। একমাত্র শাকিবিয়ানরাই সিনেমাটা হিট করার চেষ্টা করেছিল। শাকিবিয়ানরাই শাকিব খানকে ভালোবাসে। শাকিব খান যেই মুভি করুক বা ওয়েব সিরিজ করুক বা নাটক করুক, সেটা শাকিবিয়ানরাই হিট করে দিবে। শাকিব খানের পাশে যদি আপনি দাঁড়াতেন বা শাকিব খানের মুভিতে আপনি টল না করতেন, আজকে আপনাকে নিয়ে মানুষ কেউ কিছু বলতো না। আপনি শাকিব খানের পারিবারিক জীবনেও ঢুকে গিয়েছেন, সেই সুবাদে শাকিব খান আস্তে করে নিজে চতুরতার সাথে নিজেই সরে গেছেন। এই জন্য সাধুবাদ জানাই আমরা শাকিব খানকে। আর শাকিব খান যে আসলে বরাবরই তার ওয়াইফদেরকে অনেক বেশি সম্মান করেন, সেটাই বুঝতে পেরেছি। অপু বিশ্বাসকে কখনো অসম্মানিত করেন নাই, একদম। অপু বিশ্বাস যতই অসম্মানিত করেছে, তার পরিবারকে একদম ষষ্ঠী পূজা করে ফেলেছিল, তারপরেও সে একটা কটু কথা বলে নাই অপু বিশ্বাসকে নিয়ে ইন্টারভিউতে বা বিভিন্ন জায়গায়। তেমন বুবলি এখন প্রেজেন্ট ওয়াইফ, এখন সে আর কোনো বিয়ে করবে না, সেটাও আমরা বুঝতে পেরেছি। সে বুবলিকেও যখন দেখেছে আরশাদ আদনান অসম্মানিত করেছেন, তখনই আরশাদ আদনান থেকে আস্তে আস্তে দূরত্ব বজাচ্ছেন। এখন কিন্তু আরশাদ আদনানের বিভিন্ন ইন্টারভিউতে আপনারা দেখবেন শাকিব খানের সাথে কিন্তু তার একটা ভাঙ্গন এবং শাকিব খানের বিরুদ্ধে কথা বলতেছেন। সে বলে কেন শাকিব খানকে নিয়ে সব মুভি করতে হবে, অন্য নায়কদেরকে নিয়ে মুভি করতে হবে। সে এটা বলেছেন একটা ইন্টারভিউতে, আমি একটু আগে দেখলাম যে অন্য নায়কদেরকে নিয়ে আপনারা কাজ করেন, অবশ্যই নায়কের মুভি চলবে, শাকিব খানকে নিয়ে কেন সব মুভি করতে হবে, এটা করেছে। তার বুঝছেন ঘটনাটা অনেক দূরে এগিয়ে গেছে। শাকিব খান স্টিল নাও বুবলির সাথে সংসার করছেন বা করবেন, ফিউচারে বুবলি থাকবেন। শাকিব খান আর 3 নাম্বার বিয়ে করছেন না বা করবেনও না। শুধু আরশাদ আদনান তার পারিবারিক জীবনে ঢুকে শাকিব খানকেও হাতছাড়া করে ফেললেন। আর এখন নতুন নায়কদেরকে নিয়ে আপনার কাজ করতে হবে। আপনার জন্য শুভকামনা। আপনার সাহেব মুভির জন্য শরীফুল রাজু আমার পছন্দের, এদিকে আপনাকে নিয়ে কাজ করবেন, শুভকামনা।